আমার স্নেহের হাদি সবসময় দোয়া করতো যে আল্লাহ আমার মৃত্যুটা যেন শুক্রবার হয় এবং যেন রাজপথে হয়। এই হাদির সাথে কিন্তু আমার পার্সোনাল সম্পর্ক আছে। আমি যখন ফাজেলে পড়ি তখন ওর বড় ভাই যিনি প্রিন্সিপাল তিনি পড়তেন হলো নেসারাবাদে কামেলে, এবং এবং আমি এই মসজিদের জুমা পাওয়ার পরে, আপনারা যারা পুরান, আজকে লুৎফর ভাই নাই, আমি কিন্তু 2 জুমা পড়াই একটা জুমার ছুটি নিয়েছিলাম। ওই জুমাটায় কিন্তু আমি ওই হাদির বড় ভাই মাওলানা আবু বকর ভাই তার কাছে আমি জুমা পড়তে গেছিলাম, গুঠিয়া মসজিদে জুমা পড়াই। তো ওখানে অনেক বড় মসজিদ এবং ওনাকে প্রচুর টাকা ওনাকে হাদিয়া দেওয়া হয় ওখান থেকে। অনেক সুন্দর চোখ ধাঁধানো একটা মসজিদ, ওখানে উনি জুমা পড়ান। উনি বরিশালে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তো তখন এই হাদি পড়ে 7 ক্লাস 7 পড়ে। তো সবসময় রুমে আসা যাওয়া করতো, কথাবার্তা হইতো। তো এই হাদির মাঝে কিন্তু ওই সময় থেকে একটা চেতনা আমি দেখতাম। ও ছিল ক্লাসের ফার্স্ট বয় এবং আমি কামেলে, আমি ওখানে ভিপি ছিলাম। তো সেই সুবাদে ওর ক্লাসের ক্যাপ্টেন হিসাবে সবসময় কথাবার্তা, বিভিন্ন জিনিস কথাবার্তা হইতো, রুমে আসা যাওয়া করতো। তো ওই সময় দেখতাম ওর ভিতরে যে চেতনা, একই ক্লাসের মাঝে প্রত্যেক ক্লাসে নেসারাবাদে তখন ছাত্র ছিল 200-র উপরে করে। তো এই ছাত্রগুলোরে খুব কঠোরভাবে সে হ্যান্ডেলিং করতো, সে নিয়ন্ত্রণ করে রাখতো। ক্লাসে কোনো হইচই হতো না। যেই ক্লাসের ক্লাস ক্যাপ্টেন ভালো, ওই ক্লাসে কখনো কোনো আওয়াজ বাহির থেকে শোনা যায় না, টিচার থাকুক চাই না থাকুক, নিয়ন্ত্রণ করতে পারে। তো হাদি কিন্তু এরকম চেতনাশীল লোক ছিল এবং তার দোয়াটা আল্লাহ তাআলা কেমনে কবুল করছেন। এক শুক্রবার গুলি খাইছে, পরের শুক্রবার আল্লাহ তাআলা তাকে নিয়ে এনেছেন। তার দোয়া আল্লাহ কবুল করছেন না? এতদিন এভাবে লেন্দি করতে হবে কেন? আমাকে একজনে বলে যে ভাই আসলে হাদিকে আল্লাহ কবুল করছেন, ও যেহেতু ইখলাসের সাথে দৌড়াদৌড়ি করতে, দেশের ভালোবাসায়, দেশের প্রেমে আল্লাহ তাআলা ওকে কবুল করছেন। ও যদি ওই শুক্রবার গুলি খাইয়া ওই বারডেমে মারা যাইতো, চেন তো শুধু বাংলাদেশ, অত কেউ চেনত না, কারণ কত রাজনীতিবিদ মারা যায় রাজপথে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা ওকে গোটা বিশ্বটাকে ঘুরাইয়া গোটা বিশ্ব মুসলিমদের কানে পৌঁছিয়েছে। ইনসাফের দাবিদার যারা হবে, ইনসাফের পক্ষে যারা হবে, তারা রাজপথে মরতে পারে কিন্তু তারা মরেও তারা জীবিত থাকে, ঠিক কি না বলেন? এই জন্য আমরাও চাই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক পার্লামেন্ট গঠন হোক। ইনসাফ ভিত্তিক পার্লামেন্ট যখন গঠন হবে তখন এই রাষ্ট্রে চোরদের জায়গা হবে না, ঠিক কি না বলেন? এই দেশে তখন দেশদ্রোহীরা আর থাকতে পারবে না, দেশদ্রোহীরা, চোরের মায়ের বড় গলা আর থাকবে না, ঠিক কিনা বলে? তখন গোপনে গোপনে তাদেরকে ধরে বিচার করা হবে। তুমি এটা কি করো বেটা, তুমি রাজপথে গলাবাজি করো আর তলে তলে এইটা করো। হ্যাঁ, অনেকেরই দেখবেন কথা সত্য, মতলব খারাপ। এই মতলববাজদের রাজনীতি যতদিন বন্ধ না হবে সোনার বাংলাদেশে শান্তি পাবেন না। এ কারণে আমরা চাই যারা রাজনীতি করবে তারা যেন রাজনীতিই করে, তারা যেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একটা নোক্তা বের না করে, ঠিক কিনা বলে? যদি এটাই হয়, ভবিষ্যতে যারা ক্ষমতার খবর রাখে, ক্ষমতার চিন্তা করে, তারা কেমনে বলে আমি যেটা বলবো সেটাই কোরআনের কথা, সেটাই আল্লাহর কথা। এই সমস্ত কুলাঙ্গাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। তার কারণ আল্লাহর কোরআনের কথা, আমার কথা কোরআনের কথা, এটা বললে তো সে কাফের। তো কাফের মুসলমানদের নেতা হতে পারে না। কি আশ্চর্য কথা! ক্ষমতার ব্যাটা জীবনের কি গ্যারান্টি আছে? কত নেতা চলে যাচ্ছে, আমার অবাক লাগে। এখনো এই দেশে এই ধরনের কথা বলে মুসলমানদের সন্তান হইয়া, তার কথাই কোরআনের কথা। শয়তান কোথাকার! আর মুসলমান নিজেরটা খাইয়া, নিজেরটা পইরা, নিজেরটা কইরা এরপর তাদের পিছনে পিছনে করবো। তো আপনিও তো তার দলের। মনে রাখবেন, মূর্তির সামনে সাজদা দেওয়া শিরক, আর এই সাজদায় মূর্তির যে কোনো কাজে পূজার সহযোগিতা করা, এটাও হলো শিরক। এটা শিরক, কম শিরক না, ছোট শিরক না, এটাও সেম শিরক। এই কারণে বন্ধুরা আমার, আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। আর আমি মাঝে মধ্যে বলি, এই 2-3টা শয়তান ফয়তান এত বড় বড় দল থেকে বাদ দিলে দলের কিচ্ছু আসে আর যায় না। কেন ওই দলের উপদেষ্টারা এখনো বসে আছে? তাদেরকে ওই দল থেকে কেন বহিষ্কার করে না আমরা জানতে চাই। ইসলামিক দলের ভিতরেও আছে, অন ইসলামিক দলের ভিতরে আছে, এমন এমন কথা বলে বসে থাকে, মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়। আমরা এই সমস্ত নেতা চাই না।
ভাইয়ের আমার, চিল্লান যে 500 টাকার নোট পাইলে তো বলবে স্যার আপনার মতো মানুষ আর হয় না, তুলনাই নাই। চিল্লাইতে পারেন, আপনারা পাবলিক বড় বেতালিয়া, যখন যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই দেশের পাবলিকের যদি নীতি থাকতো, বিশ্বাস করেন একটা নেতাও অন্যায় করে ছাড় পাইতো না, একটা নেতা অন্যায় করে ছাড় পাইতো না।